Hi, good morning everyone. Welcome back to my channel. Welcome back to a brand new day and brand new vlog. আচ্ছা আজকের vlogটা ভয়েস ওভারে করছি, তার একটা কারণ আছে। পরের যে সমস্ত ক্লিপগুলো আছে সেগুলো ভয়েস ওভারে যদি না করতাম তাহলে হয়তো আজকে vlogটা ঠিক বোঝাতে পারতাম না। সেই কারণে সকালে চিয়া সিড দিয়ে আজকের vlogটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের আজকের দিনটা খুব ভালো কাটবে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, চিয়া সিডের তোমরা ব্যবহার জানতে চেয়েছো, এটার উপর আমি একটা সেপারেট ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব। এটা কিন্তু ডিফারেন্ট টাইপস খাবারের সাথে ইউজ করতে পারো। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ খুব ঝাক্কাস। তো আজকের এই ব্লগে আমি কেন ভয়েস ওভার দিচ্ছি তার রিজনটা হচ্ছে, আজ আমি তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং রেসিপি শেয়ার করতে চলেছি, যেটা কিনা তোমরা বাড়িতে বানিয়ে খুব সহজেই খেতে পারো। তার জন্য লাগবে হচ্ছে চিকেনের ব্রেস্ট পিস। দেখো, আমি নর্মালি মার্কেট থেকে চিকেনের ব্রেস্ট পিস কিনে নিয়ে আসিনি। পুরো চিকেনের সাথেই যে সফট পিসগুলো থাকে না, সেইগুলো আলাদা করে এখানে ছোট ছোট করে ফার্স্টে কেটে নিতে হবে। আজকে দু রকমের চিকেন প্রিপারেশন করব। একটা হচ্ছে চিকেন স্টিউ বানাবো, তার জন্য সেটা আলাদা করে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট করে এই পিসগুলো কেটে নিয়েছি। এবারে বলো, যদি ভয়েস ওভারে এই ভিডিওটা না বোঝাই তাহলে হয়তো ব্লগটা করাটা একটু অসুবিধা হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ চপিং করে রেখেছি পেঁয়াজগুলোকে, আর তার সাথে রেখেছি হচ্ছে 4-5টা রসুন কোয়া। এইভাবে চপিং করে নিতে হবে, ভালো করে সুন্দর করে নেবে। এরপরে এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখে একটা পাতিলেবু কেটে নেবে। ঠিক আছে, পাতিলেবুটা কেন দিতে হয়, কারণ অনেক সময় না চিকেনের ব্রেস্ট পিসে দেখবে একটা হালকা স্মেল ছাড়ে। তো সেইটা কি হয় বলো তো, পাতিলেবু দিয়ে অনেকে তোমরা ধুয়ে দিতে পারো, আবার অনেকে ভিনিগারও ইউজ করতে পারো। আমি কিন্তু প্রথমেই বলে রাখছি, এটা আমার ইউটিউব থেকেই দেখে শেখা, কিন্তু এর মধ্যে আমার নিজস্ব বেশ কিছু ইনপুট রয়েছে। তাই এটাকে আমি আমার নিজের রেসিপির মতো করে বানিয়ে সবাইকে খাইয়েছি, আর সবাই কিন্তু খেতে ভালোই বলেছে। তো যাই হোক, পরের ফিডব্যাকটা আমি আগে বলছি, সেটা নিয়ে কিছু মাইন্ড করো না। যাই হোক, এবার লেবুগুলো দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা কেটে নিয়ে, বলতে গেলে একটা ফুল লেবুই আমি দিয়েছি, কারণ চিকেনের পরিমাণটা অনেকটাই ছিল, ওই কারণে দিতে হবে। তোমরা তোমাদের পরিমাণ মতো চিকেন যতটা থাকবে সেই অনুযায়ী বুঝে তোমরা কিন্তু লেবুটা ইউজ করবে। লেবুর রসটা ভালো করে আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো আর রসুন এর মধ্যে দিয়ে দেব, আর তার সাথে দিয়ে দেব হচ্ছে রসুনটা। দেখো, রসুনটা কিন্তু আমি গোটাই রেখেছি। তোমরা চাইলে পেস্ট করা রসুনও দিতে পারো, কিন্তু আমি গোটা রেখেছি, কারণ যেহেতু আমি পেস্ট করব সেই কারণে আমি আর ওটাকে পেস্ট করিনি। প্রত্যেকটা জিনিসই কিন্তু পরিমাণ মতো দিতে হবে। যেমন আমি 7 থেকে 8টার বেশি কোয়া রসুন এখানে ইউজ করেছি, আর 2টো পেঁয়াজ আমি ইউজ করেছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবে। এরপর দেখে নাও, আমি কিন্তু নুনের পরিমাণটা এখানে অনেকটা বেশি দিলাম। কেন দিলাম, কারণ মিক্সিতে ব্লেন্ড হওয়ার পর যেন ওটা প্রপার কিমায় পরিণত হয়ে যাবে, তো সেই কারণে এখানে নুনের পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে। এবার আমি দিয়ে দিলাম হচ্ছে আদাটা কিন্তু অল্প দেবে, কারণ নালে আদার আবার বেশি ব্যবহার করলে সেটা তেঁতো হয়ে যেতে পারে। এবারে আমি হাত দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব। নিয়ে আমি 5 থেকে 6 মিনিট মতো রেস্টে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমি ভিডিও এডিট করছি সেখানে আমি এই রেস্টটা অতটা আর দেখাচ্ছি না। ওই মিক্সি বের করা, সেটাকে পরিষ্কার করে ধুয়ে আবার ইউজ করা, ওই অতটুকুনি টাইম পর্যন্তই যথেষ্ট। আর বাকি এই যে রসুন কোয়াটা দেখতে পাচ্ছ, এটা আমি চিকেন স্টুয়ের জন্য রেখে দিয়েছিলাম। তো এবারে মিক্সিটা বের করে নিয়েছি। এবার কি করব, পুরো পেস্টটা যেটা করেছি সেটাকে আমি মিক্সির মধ্যে দেব। কিন্তু তার আগে একটা ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে আমার কাছে ব্রেড ক্রাম্বস ছিল না। যদি তোমাদের কাছে থাকে তো কোনো অসুবিধা নেই, না হলে তোমরা এই ব্রেডকে ক্রিস্পি করে ব্রেড স্লাইসগুলোকে ক্রিস্পি করে সেঁকে নিয়ে তোমরা ব্রেড ক্রাম্বস বানাতে পারো। আমি এখানে ব্রাউন ব্রেড ইউজ করছি, যেহেতু আমার কাছে ব্রাউন ব্রেডটাই অ্যাভেলেবেল ছিল, সেই জন্য আমি ব্রাউন ব্রেডটাকে ফার্স্টে 4 দিকটা স্লাইস করে কেটে মিডিলের পার্টটা নিয়ে আমি একটা বাটির মধ্যে ফার্স্টে রেখে দেব। তোমরা চাইলে হোয়াইট ব্রেড নর্মাল ব্রেডও ইউজ করতে পারো। আমি এখানে ব্রাউন ব্রেডটা ইউজ করেছি, এই যে দেখতে পাচ্ছ। এবার পুরো চিকেনটা হাফ পোর্শন আর একটু ব্রেডটা হাফ পোর্শন দিয়ে ভালো করে মিক্সিতে পেস্ট করে দেখে নাও এই রকম ধরনের পেস্টটা হয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচো। এটা কিন্তু তোমরা মিক্সিতে বাটবে না, তাহলে খেতে ভালো লাগবে না।
ধনেপাতার যে অ্যারোমাটা বা কাঁচা লঙ্কার যে একটা অ্যারোমা সেটা কিন্তু এরকমভাবে কুচিয়ে দিলেই বেস্ট হবে। এবার আসি মশলায়। ফার্স্টেই আমি দিয়ে দিলাম যেটা চিকেন চিজ বল বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জিরা আর মরিচ, মানে যেটা সাদা মরিচ। এটা কিন্তু ফ্লেভারটাকে প্রচুর ইনহ্যান্স করে, মানে খাবারের ফ্লেভারটা। এটা আমি চিকেন স্টিউতেও কিন্তু নর্মালি দিয়ে থাকি। দেখো, এটা যদি তোমাদের কাছে না থাকে তোমরা স্কিপ করতে পারো, কিন্তু চেষ্টা করবে এটা দিয়েই বানানোর, কারণ লিটারালি এটা খেতে অসাধারণ হয় যদি সাদা মরিচ কোনো খাবারে ইউজ করো। দেন নর্মাল যে ব্ল্যাক পেপার হয় সেটা দেবে। তারপর এবার যা যা ঘরে মশলা থাকে সেগুলো তোমরা ইউজ করতে পারো। যেমন ধরো আমি এখানে একটা জিনিস এখানে ইউজ করেছিলাম, সেটা হচ্ছে এই যে এখন মশলাটা আমি দিচ্ছি, এটা হচ্ছে জিরে আর শুকনো লঙ্কাকে মানে শুকনো খোলায় ভাজা করে রেখে দেওয়া গুঁড়ো করে, এটা দিতে পারো। এটা কিন্তু দিতেই হবে, মাস্ট। খেতে যদি ভালো বানাতে চাও তাহলে এটা দিতেই হবে। তারপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে পরিমাণ মতো নুন দেবে, তেল দিতে পারো। তেল আগেও দিয়েছি আমি অল্প একটুখানি মিক্সিং করার সময়, এখনও আমি দেখতে পাচ্ছ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কারণ এটা কি বলো তো, বলটাকে ভিতর থেকে ময়েশ্চার দেবে, প্লাস চিকেনটাকে ময়েশ্চার দেবে, আর বাইন্ডিং করতে খুব সুবিধা হবে। তাই জন্য লঙ্কার গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো কিন্তু মাস্ট। যেগুলো নর্মাল মশলা হয় সেগুলো সবটাই দেবে। আমি দেখতে পাচ্ছ দিচ্ছি। এখানে কিন্তু হলুদ গুঁড়োটা তোমরা নাও ইউজ করতে পারো, কিন্তু আমি দিয়েছি যেহেতু আমি অনেকটা লেমন ইউজ করেছি, সেই কারণে ওর ফ্লেভারটাকে হলুদটা গিয়ে একটু ইনট্যাক্ট করবে। তো সেই কারণে আমি কিন্তু এখানে হলুদটাও দিয়েছি। তোমরা চাইলে হলুদটা অ্যাভয়েড করতে পারো। এবার হচ্ছে ভালো করে মিক্স ভালো করে মিক্সিং করে বেশ অনেকক্ষণ কিন্তু এটা রেস্টে রেখে দিতে হবে। আর দেখতে পাচ্ছ আমার চিকেনের যে ম্যারিনেশনটা সেটা কিন্তু মানে একদম সফট হয়েছে, যেই কারণে দেখো আমার পুরো হাত ময় হয়ে যাচ্ছে একবার। আর ঠিক এরকমই হতে হবে, তবেই কিন্তু গিয়ে সেটা খুব সফট খেতে লাগবে। আর এইটা একটা ব্যাপার বলে রাখি এখানে, সেটা হচ্ছে পেঁয়াজের পরিমাণটা আমি কেন বড় রাখতে বললাম। তোমরা কিন্তু এরপরে পেঁয়াজ কুচোও এর সাথে অ্যাড করতে পারো, কিন্তু যেহেতু আমি এটা ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি সত্যি বলতে আমি এটা ভুলে গেছিলাম। আমি পেঁয়াজটা মিক্সিতে তো দিতে হবেই, কিন্তু তার সাথে ওপর থেকে যদি পেঁয়াজ কুচো তুমি একটু অ্যাড করে দাও, মানে তোমরা অ্যাড করো, তাহলে সেক্ষেত্রে কী হবে বলো তো, জিনিসটা অনেকটা না পেঁয়াজি টাইপ অফ খেতে লাগবে। তো এই ক্ষেত্রে পুরো মিক্সিংটা দেখো, কথা বলতে বলতে মিক্সিংটা পুরো রেডি করে ফেলেছি। এবার হচ্ছে একটা জিনিস, সেটা হচ্ছে ময়দা বাইন্ডিং করার জন্য। ব্রেড তো আমি দিয়েছি, কিন্তু তার সাথে হালকা করে ময়দা এরকমভাবে ছড়িয়ে দেবে। শুরুতেই কিন্তু পুরো ময়দাটা ঢেলে দিলে হবে না, এইভাবে ছড়িয়ে সেটাকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, ময়দা এখানে যদি ময়দা তোমরা না ইউজ করতে চাও তোমরা কিন্তু আটা ইউজ করতে পারো। আটা যদি না ইউজ করতে চাও তোমরা কিন্তু ব্রেড ক্রামস এর মধ্যে বল বানিয়ে সেটাকে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে বা প্যানকো ব্রেড ক্রামসের মধ্যে দিয়েও কিন্তু তোমরা এটাকে বানাতে পারো। আমার কাছে অ্যাভেলেবেল প্রোডাক্ট যেগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি বানিয়েছি। আর ঠিক চাইলে তোমরা এইভাবে বানিয়ে খেতে পারো, ট্রাই করতে পারো। ট্রাই করতে তো কোনো অসুবিধা নেই, রেসিপি ডিফারেন্ট টাইপসের হয়, তো সেক্ষেত্রে ট্রাই করে দেখতে পারো। তো এইভাবে দেখে নাও আমি প্রত্যেকটা বল বানিয়ে দিয়েছি। এইবার একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, সেটা হচ্ছে আমি না বেশ কিছু চিকেন বল নর্মাল বানিয়েছি আর বেশ কিছু চিজ দেওয়া বানিয়েছি। এবার চিজটা ছিল আমুলের চিজ, যেটাকে আমি একটা বড় কিউবকে 7টা পার্টে ভাগ করে নিয়েছি ছোট ছোট কিউব করে। এইভাবে বলের ভেতরে কয়েকটাতে দিয়ে দিয়েছি। মোটামুটি 10-15টা বল আমি বানিয়েছিলাম। তার মধ্যে চিজ কিউবটা কিভাবে দিচ্ছি সেটা দেখে নাও। এরকম ছোট ছোট করে কিউব কেটে আমি রেখে দিয়েছি, আর মিডিলটা একটুখানি ফাঁকা করে সেটার একটা করে কিউব আমি এর ভেতরে দিয়ে কয়েকটা চিজ দেওয়া বানিয়েছি, আর কয়েকটা আমি চিজ ছাড়া বানিয়েছি। তোমাদেরকে আমি এইটা ফ্রাই হওয়ার পরে দুটোই কিন্তু দেখিয়ে দেবো যে কীরকম ধরনের হয়। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু ঘরের ইনগ্রিডিয়েন্ট দিয়ে বানানো। আর ধনেপাতা দেওয়ার পরে মানে দিয়েছি বলে না এর টেস্টটা মানে আরও সুন্দর লাগছিলো, আরও সুন্দর। আর খেতে এত ভালো হয়েছিল না, কি বলবো। তো যাই হোক, দেখে নাও এইভাবে চিজ কিউব দিয়ে প্রত্যেকটা বানিয়ে নেবে। আচ্ছা, তোমাদেরকে আর একটা জিনিস বলি,
এখানে কিন্তু কিউব চিজটা ইউজ করলে কি হবে বলো তো, ভেতর থেকে যখন এটা ফ্রাই করবে না তখন চিজটা কি সুন্দরভাবে মেল্ট হয়ে বাইরের দিকে দেখা যাবে, যেটা এক্স্যাক্টলি কিন্তু দোকানে এরকমভাবেই মানে আমরা দেখি ভাবি আর কিভাবে হবে। তারপরে সবার শেষে এইগুলোকে মানে একটু টাইট করার জন্য ওপর থেকে হালকা করে ময়দা ছড়িয়ে নেবে। আমি দুটো প্লেটে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি, বানিয়ে আমি রেখে দিয়েছি। ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এতগুলো হয়েছিল। তো এইগুলো সব ময়দা ছড়িয়ে এইবার আসি ফ্রাইয়ের ব্যাপারে। এরপরে ব্যাস আর সেরকম কোনো কাজ নেই, প্রিপারেশানটা করাটাই হচ্ছে মেন কাজ ছিল। এবার আমি প্রত্যেকটা বলকে ফার্স্টে তেলটাকে পুরো ডিপ ফ্রাই করার পর দেখো আমি কিন্তু মানে ফ্রাই নয়, ডিপ মানে তেলটাকে খুব গরম করার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেব, কারণ যেহেতু এটা চিকেনের সাথে অন্য আদার্স কোনো জিনিস নেই, তাই আমাকে এটাকে খুব আস্তে আস্তে মানে স্লোলি কুক করতে হবে। তোমরা চাইলে এটাকে কিন্তু ডিমের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রাম্বসের সাথেও করতে পারো, কিন্তু আমি সেটা করিনি কারণ আমার এটা এরকমভাবেই ভালো লাগে। তোমরা চাইলে কিন্তু ডিমের সাথেও ইন্ট্যাক্ট করতে পারো। সেই জন্য ফ্লেমটাকে ভালো করে কমিয়ে এইভাবে দেখো একটা পিঠ যতক্ষণ না লাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে সুন্দর করে প্রত্যেকটা ভেজে নিতে হবে। আর আমি আর একটা কথা বলছি, এর ক্ষেত্রে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না, ধীরে ধীরে ভাজতে হবে। দেখো সবার ফার্স্টে আমি একটা দেখাচ্ছি যেটার মধ্যে আমি চিজ দিইনি, এরকম সুন্দর ধরনের দেখতে হয়েছে আর এত সুন্দর গন্ধ। এটা তোমরা মিওনিস, তারপরে চিজ সস বা কাসুন্দি নর্মাল টমেটো সস যে কোনো কিছুর সাথে খেতে পারো। আর এইটা দেখো চিজ দেওয়াটা যেরকম আমি বলেছিলাম যে মেল্ট হয়ে বাইরের দিকে দেখা যাবে। তো ফাইনালি আমি সবগুলো ভাজতে শুরু করে দিয়েছি, দুটোই আমি তোমাদেরকে দেখালাম। কেমন লাগছে তোমরাও জানিও, আর রেসিপিটা ট্রাই করে কিন্তু অবশ্যই বলো। দেখো আনইভেন হতে পারে জিনিসটা, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, অসাধারণ। আমি নিজে করেছি বলে নয়, একদমই সেটা ভেবো না, বাকিদেরকেও আমি দিয়েছিলাম, তো সেটা ট্রাই করেছিল। তো তারপরে আমি স্নান করবো বলে ওপরে চলে এসেছিলাম, কারণ নিচে এতক্ষণ ছিলাম, রান্না টান্না কমপ্লিট করলাম, করে ওপরে এলাম। তো এই কারণেই আমি আজকের ব্লগটা এরকমভাবে মানে ভয়েস ওভারে দিয়েছি। তার রিজন এইটাই, যাতে আমি পুরো রেসিপির পার্টটাও তোমাদেরকে ভালো করে বোঝাতে পারি। প্লাস ভয়েস ওভারে ভিডিও করতে আমার সত্যি বলতে ইদানিং আমার ভয়েস ওভারে ভিডিও করতে না দারুণ মজা লাগছে। তোমাদের ভিডিওগুলো কি ভয়েস ওভারে দেখতে কেমন লাগছে সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও। সেটাও যদি বেটার হয় তাহলে কিন্তু আমি চেষ্টা করব অল ভিডিওজই ভয়েস ওভারে দেওয়ার। তার সাথে সাথে আমি নর্মাল ভ্লগিংও সময়েও কথা বলে থাকি, সেটাও তোমরা দেখেছো এর আগে। তো কেমন লাগলো ভিডিওটা, ভ্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যানেলটাকে। আবার একটা বড় ভ্লগ, আবার একটা অন্য দিন, আবার একটা নতুন দিনের সাথে ভ্লগ আসবে, তো তার অপেক্ষায় সব অবশ্যই থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই।